নমস্কার, আমি ডক্টর অরিন্দম দাস, ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জন, বেলভিউ ক্লিনিক। অনেক পেরেন্টসদেরই এই কোয়েশ্চেন্স থাকে যাদের ক্ষেত্রে শিশুর শ্রবণ শক্তিগত কোনো সমস্যা রয়েছে বা হয়তো রিসেন্টলি ডিটেক্ট হয়েছে। তো এই কোয়েশ্চেন অনেকেই আমাদেরকে করে থাকে যে হিয়ারিং এইড না ককলিয়ার ইমপ্ল্যান্ট। দেখুন, শ্রবণ শক্তির সমস্যার জন্য হিয়ারিং এইড বা ককলিয়ার ইমপ্ল্যান্ট দুটোই চিকিৎসার দুটি মাধ্যম। কিছু ক্ষেত্রে হিয়ারিং এইডই যথাযথ, সেক্ষেত্রে হিয়ারিং এইড দিয়ে চিকিৎসা করলে বাচ্চার শ্রবণ শক্তিও ফিরে আসে এবং তারা কথা বলতেও শেখে। কিন্তু কিছু ক্ষেত্রে হিয়ারিং এইডের মাধ্যমে যেখানে শোনানো বা শ্রবণ শক্তি সম্পূর্ণভাবে উন্নতি পসিবল হয় না, সেখানেই ককলিয়ার ইমপ্লান্টেশন বা এই ধরনের সার্জারির অবদান রয়েছে। এবং যেহেতু এই দুটি মাধ্যম সম্পূর্ণ আলাদা, হিয়ারিং এডে শব্দ তরঙ্গরই ফ্রিকোয়েন্সি বাড়িয়ে এবং সেই আওয়াজটাকে জোরে করে আমরা কানে শোনাই। আর ককলিয়ার ইমপ্ল্যান্ট এক যুগান্তকারী আবিষ্কার, যেখানে সাউন্ড এনার্জি থেকে ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিবর্তন করে সেটা ককলিয়ার মধ্যে দিয়ে ব্রেনের মধ্যে পাঠানো হয়, যবে আমরা সাউন্ড শুনতে পারি। ফলে প্রত্যেক শিশুরই ক্ষেত্রেই যখন ট্রিটমেন্ট করা হয়, দুটি অপশনের কথাই কিন্তু হচ্ছে যে মাথায় রাখা খুব প্রয়োজন। যাদের ক্ষেত্রে ইমপ্লান্টেশন দরকার, তাদের যত তাড়াতাড়ি সেই ইমপ্লান্টেশন সার্জারি করা যায়, রেজাল্টও তত তাড়াতাড়ি পাওয়া সম্ভব। নমস্কার।